Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan munira. A'udzu billahi minasy syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala sayyidina maulana Muhammad wa 'ala ali sayyidina maulana Muhammad. মহব্বতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের জন্য সকল কাজ ফেলে রেখে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ সালাম বিনিময় করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত হাজির, আমরা বিবাহের অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করছিলাম। খাওয়া দাওয়া সম্পর্কে গত জুমায় সেই দিকে কিছু আলোচনা করেছিলাম। তারপর থেকে আজকে আবার শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আলোচনা এবং তার সুন্নাহ অনুযায়ী যেন আমরা খাওয়া দাওয়ার বিষয়টি আমল করতে পারি, সেই আলোচনা এবং বাস্তব জীবনে আমল দুইটি তাওফিক কামনা করে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তাওফিক দান করেন। আমিন। সবাই বলি আমিন। সম্মানিত হাজির, আমরা যে হাদিস আলোচনা করেছিলাম বুখারী শরীফ নবম খণ্ড 5004 নম্বর হাদিস 117 পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি এক পেটে আহার করে আর কাফির 7 পেটে আহার করে।
আমরা অঙ্ক বুঝি না, স্কুল কলেজে মাদ্রাসায় পড়ালেখা না করলে অঙ্ক তো বুঝি, 1 2 3 4 এগুলো তো বুঝি। একজন কাফির যদি সাপ পেটে খায়, তাহলে একজন মুমিনকে, একজন ইমানদারকে কয় পেটে খেতে হবে? 1 পেটে। তার মানে হচ্ছে অঙ্কের হিসাবে একজন কাফের যে পরিমাণ খাবার খায়, একজন কাফের যে পরিমাণ খাবার খায় তার 7 ভাগের 1 ভাগ খাবে একজন মুমিন ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আমি যে হাদিস সংগ্রহ করা শুরু করেছিলাম, তখন থেকেই এই বুখারী শরীফের এই হাদিসটি যখন পড়েছি, আনুমানিক 2010 সাল হবে, 2010 সাল আনুমানিক। এই হাদিসটি পড়ার পরে তখন থেকে খাওয়া কমিয়ে দিয়েছি আমি নিজে। এই হাদিসটি পড়ার পরে আমি নিজেই খাওয়া কমিয়ে দিয়েছি। কেমন খাবার খাই? এই যে আপনাদের এখানে মাঝে মাঝে বিভিন্ন দাওয়াত অনুষ্ঠান, খাওয়া দাওয়ার আয়োজন হয়, আমার কাছে যারা থাকে তারা জানে যে আমি কতটুকু খাই। আর আমি এ পর্যন্ত যেখানে থেকেছি সব জায়গার মানুষ জানে। কেন? এই বক্তব্যটি হচ্ছে রাসূলের। এই বক্তব্যটি কার? রাসূলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা নবী হিসেবে মানি, আমরা রাসূল হিসেবে মানি, তাহলে এই সুন্নাতের বাইরে খাওয়া দাওয়ার কোনো সুযোগ নেই। হোটেলের যে 1 প্লেট বা 1.5 প্লেট ভাত, সর্বোচ্চ 2 প্লেট, সর্বোচ্চ 2 প্লেট। হোটেলের ভাত তো 1 প্লেটে বেশি হয় না, খুবই সামান্য। বাড়ির যে স্টিলের যে প্লেট আছে না, এই 1 প্লেট ভাত হোটেলে যদি আপনি ওদের প্লেটে ভাগ করেন, তাহলে অন্তত 2 থেকে 2.5 অথবা 3 প্লেট ভাত হবে। তা হোটেলে 2 প্লেট ভাত খাইলে মানুষের কোনো ক্ষতি হয় না, মানুষের কোনো ক্ষতি হয় না। 2010 সাল থেকে এই হাদিসের উপর যা আমল আমি করেছি, কম খাওয়ার জন্য, ক্ষুধার যন্ত্রণায় আমার শরীরের যে স্বাস্থ্য, আমার শরীরের যে অবস্থা, তার থেকে কি দিন দিন কমেছে? দিন দিন কমে। আরেকটি হাদিস আমরা আলোচনা করেছিলাম, যতটুকু খাবার খাইলে মেরুদণ্ড সোজা থাকে ততটুকু খাবার খাওয়া সুন্নাহ। তাহলে এই পরিমাণ খাবার খেয়ে আমার মেরুদণ্ড সোজা নেই? কে আছে? তো তাহলে 10 সাল থেকে যদি 25 সাল পর্যন্ত হিসাব করি, তাহলে কত বছর হয়? 15 বছর। মাঝে মাঝে ওজন করে দেখলাম আরো 5 কেজি প্লাস। কম খাওয়ার পরেও আগের তুলনায় 5 কেজি শরীর ভারী হয়েছে। তার মানে আমার ব্যক্তিগত আমলের উপরেই বলতে পারি যে কম খাইলে স্বাস্থ্য খারাপ হয় না। মাঝে মাঝে হোটেলে যখন নাস্তা করি, দেখি কোন কোন লোক একসাথে 2টা 3টা সিঙ্গারা খায়, 10 টাকা পিস। আপনি 3টা সিঙ্গারা খাবেন, 2টা খাবেন, আপনি যদি উপলব্ধি করতে পারেন, যদি খেয়াল করতে পারেন, দেখবেন যে আপনার পেটে গ্যাস হচ্ছে। কি হচ্ছে? গ্যাস হচ্ছে।
আপনি খেয়াল করবেন, অনুধাবন করবেন, দেখবেন আপনার মনে হবে যে আপনার পেটের ভিতরে গ্যাস হচ্ছে। কিন্তু যদি আপনি একটা খান তাহলে এই গ্যাসের অ্যাটাকটা হবে না। আমি নিজে করি, আমি এটি খাইলে এক পিসি খাই, তাতে আমার গ্যাস হয় না। পানি খাইলাম, তাতে কি পেটের অসুখ থেকে, পেটের প্রথম যে অসুখ শুরু হয় তা হচ্ছে গ্যাস থেকে। এই গ্যাসটা শরীরের পরে শত রকমের অবস্থা নিয়ে, এই গ্যাসটায় শত রকমের ক্রাইটেরিয়া নিয়ে শরীরে ব্যাড ইফেক্ট করে, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কম খাওয়া, পেটের সুস্থতা, শারীরিক সুস্থতা এবং রাসূলের সুন্নাহর উপরে আমল সবকিছুই সামঞ্জস্যশীল। কম খাইলে যদি শরীর খারাপ হতো, স্বাস্থ্য খারাপ হতো, তাহলে রাসূল যদি মানুষের বেঁচে থাকার উপকরণ যদি শরীরের ভিতর থেকে যে রক্ত তৈরি হয় তা যদি সেই শক্তি যদি কমে যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই হাদিস বর্ণনা করতেন? নিষেধ করতেন? করতেন না। বেশি খাওয়ার ভিতরে শরীরের উপরে ব্যাড ইফেক্ট পড়বে, শরীরের স্বাস্থ্য খারাপ হবে, পেটের পীড়া হবে। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খাইতে নিষেধ করেছেন। সুতরাং এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, সুনান ইবনে মাজাহ তৃতীয় খণ্ড 3348 নম্বর একটি হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমি বস্ত্র ও সাধারণ জুতা পরিধান করতেন। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাদহীন খাবার খেতেন এবং মোটা বস্ত্র পরিধান করতেন। হযরত হাসানকে জিজ্ঞাসা করা হলো, স্বাদহীন খাবারের অর্থ কি? তিনি বললেন, মোটা জবের রুটি। তিনি তা এক ঢোক পানি ব্যতীত গলাধকরণ করতে পারতেন না। কি বুঝলেন? স্বাদহীন খাবার খেতেন, কিন্তু গোশত তো খেয়েছেন, অন্যান্য খাবারও খেয়েছেন, কিন্তু স্বাদহীন খাবার খেতেন। এইটা সাহাবীরা হাদিস হিসাবে কেন বর্ণনা করেছেন? হাদিস হিসাবে কেন বর্ণনা করেছেন? মুসলমানদের জন্য এইটি আমলযোগ্য বিষয়। মুসলমানদের জন্য এটি কি আমলযোগ্য বিষয়? সুন্নাহ, রাসূলের সুন্নাহ। সেই কারণে এটি হাদিস হিসাবে বর্ণিত রয়েছে বিষয়টি। স্বাদহীন খাবার, মোটা জবের রুটি, এর একটি উদাহরণ দিতে পারবেন? সবাই জানেন, কিন্তু উপস্থিত বলতে পারবেন না হয়তো। এই মোটা জবের রুটি আমাদের বাংলাদেশে, আমাদের গ্রাম অঞ্চলে এই ধরনের একটি খাবারের উদাহরণ দিতে পারবেন? মোটা জবের রুটি ছোটবেলায় আমরা খেয়েছি, আপনারা সবাই জানেন, আমি বললেই মনে পড়বে। ধাবলা পিঠে আছে না, ধাবলা রুটি, ধাবলা রুটি গ্রামের ভাষায় ধাবলা রুটি। এই ধাবলা রুটি খাইলে চিবিয়ে 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 যখন পেটের ভিতরে যাওয়ার মতো হয়, তাও পানি ছাড়া গলার নিচে নামে না। ঠিক এরকম একটি বিষয় বলেছেন। এই ধাবলা পিঠে খাইতে গেলে যেরকম চিবিয়ে চিবিয়ে লাস্টে পানি খাওয়া লাগে পেটের ভিতরে যাওয়ার জন্য, ঠিক এরকম রুটি তিনি খেয়েছেন। স্বাধীন খাবার। এই সুন্নাহ কারা পালন করবে? মুসলমানেরা, নামাজিরা, ঈমানদারেরা। এর ভিতরে অনেক কল্যাণ নিহিত রয়েছে। আর বিজ্ঞান যা বলছে, যত বেশি খাবেন তত স্বাস্থ্যে ক্ষতি, যত বেশি খাবেন তত স্বাস্থ্যের ক্ষতি হবে। বেশি খাইলে আরো কি সমস্যা হবে?
এই ইবনে মাজাহ শরীফের 3350 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢেকুর দিল। অথবা তিনি বললেন, তোমাদের ঢেকুর প্রতিরোধ করো, কারণ যারা পার্থিব জীবনে ভুলিভোজ করবে তারাই কিয়ামতের দিন অধিক ক্ষুধার্ত হবে। কি বললেন? এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢেকুর দিয়েছে, ঢেকুর তুলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই ঢেকুর প্রতিরোধ করো। দুনিয়ার জিন্দেগিতে যারা ভুলিভোজ করবে কিয়ামতের দিন তারাই সব থেকে বেশি ক্ষুধার্ত থাকবে। সুতরাং বেশি কি খাবেন আপনারা? খাবেন? কিয়ামতের দিন অধিক ক্ষুধার্ত থাকবে এই বেশি খাবার গ্রহণ করি না। এই হাদিস ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য কতটুকু প্রয়োজন? কতটুকু প্রয়োজন? যে কিয়ামতের ময়দানে কোরআন এবং হাদিস শরীফে এসেছে, যাদের পেটে বাচ্চা থাকবে, মহিলাদের কিয়ামতের প্রথম যে কম্পন শুরু হবে, প্রথম ফুটকারে যে ঘটনাটি ঘটবে, যে মহিলাদের পেটে বাচ্চা থাকবে এমনিতেই ডেলিভারি হবে, কিন্তু তার হুঁশ থাকবে না যে আমার পেটের ভিতরে একটি বাচ্চা ছিল, ডেলিভারি হয়েছে, এই কষ্ট সে উপলব্ধি করতে পারবে না। কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে। সুতরাং সেই সময় অধিক ক্ষুধার্ত হবে তাই যারা জন্মের খাওয়া খাবে দুনিয়ার জিন্দেগিতে। সেই কিয়ামতের ময়দানের ভয়াবহতা কে স্মরণ করে দুনিয়ার জীবনে এই পরিমিত খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, পেটের 3 ভাগের 1 ভাগ খাবার হবে, আরেক ভাগ পানি হবে, আরেক ভাগ খালি থাকবে। এই সুন্নাতের বাইরে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। এই সুন্নাতের বাইরে আমরা কেউ ইনশাআল্লাহ যাব না, আমরা চেষ্টা করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে বিয়ের অনুষ্ঠানের যে খাওয়া দাওয়া, সেই দিকে আমরা যাব, সেই বিষয়গুলি আলোচনা করে শেষ করব। আরেকটি বাস্তব বিষয়, কিছু উদাহরণ আমি সেট করেছি। এইগুলি দেখুন আমাদের জীবনে, বাস্তব জীবনের সাথে, আমাদের শরীরের সাথে, আমাদের স্বাস্থ্যের সাথে কত পরিমাণ, কি পরিমাণ সম্পর্কিত রয়েছে, এই বিষয়গুলি আপনারা একটু চিন্তা করবেন। আমরা যারা কোদাল দিয়ে যখন মাঠে বাড়িতে যখন কাজ করি, মাটি কাটার কাজ করি, কোদাল দিয়ে যখন মাটিতে জোরে কোপ দেই, আপনার এই কাজের আগে, কাজ করার আগে যদি আপনি 1 গামলা পরিমাণ ভাত খান, খাবার খান, তাহলে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা এই কোদালের কোপের কাজ করতে পারবেন? আপনার এই কোদাল দিয়ে যখন মাটি কাটবেন, এই মাটি কাটার আগে আপনাকে 1 গামলা ভাত খাওয়ানো হবে, 1 গামলা খাবার আপনাকে খাওয়ানো হবে। এই মাটি কাটার কাজ করতে পারবেন? দম বন্ধ হয়ে যাবে না? দম লেগে যাবে সবারই নিঃশ্বাস নিতে কষ্ট হবে, দম ফেলতে কষ্ট হবে। 1-2 কোপ দেওয়ার পরেই বুঝতে পারবেন যে 1 গামলা খাবার খেয়েছেন, তার অ্যাকশনটা ওই কাজের সময় কি পরিমাণ আপনার দেহে ইফেক্ট করে। যারা গাছ কাটার কাজ করেন কোড়াল দিয়ে, এরকম 1 গামলা খাবার যদি খান, 1 গামলা খাবার খেয়ে পেট ভরে জন্মের খাওয়া খেয়ে আপনি কোড়াল দিয়ে গাছ কাটতে যাবেন, নিঃশ্বাস করতে পারবেন? দম নিতে পারবেন? যারা কাজ করেন, আমিও তো করেছি। খাবারের শুরুতেও কম খেয়েছি, খাবারের পরেও কম খেয়েছি।
কারণ খেয়ে দেখেছি, খাবার কাজ শেষ করার পর যখন বেশি খেয়েছি দেখেছি কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হয়। তারপর থেকে বেশি খাওয়া বাদ দিয়েছে। যত বেশি পরিশ্রম খাবার তত কম। যত বেশি পরিশ্রম করবেন আমরা করব, এই পরিশ্রম করার পরে ফ্রেশ হয়ে যখন আমরা খাবার খাবো, অল্প পরিমাণ খাবার খাবো, দেখবেন শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে দম নিতে কোনো কষ্ট হবে না, স্বাস্থ্য ভালো থাকবে। রাজমিস্ত্রি যারা কাজ করেন, ওয়াল যারা গাঁথেন, যখন ঢালাইয়ের কাজ করেন, কাজের আগে খাওয়ানো হবে এক গামলা ভাত। কষ্ট হবে না? প্রচন্ড কষ্ট হবে, খাবেও না। আপনি যদি খাওয়াতে চান, বাড়ির লোক নিয়ে এসে খাইতে দিবেন, বলবেন এখন খাবো না, পরে খাবো না। এই যে বিষয়গুলি দেখেন, যে হাদিসগুলি আমরা আলোচনা করছি, তা আমাদের বাস্তব জীবনের সাথে কতটা সামঞ্জস্যশীল, ঠিক না? কিন্তু আমরা কষ্ট হয় বলে খাইনি, কিন্তু হাদিসগুলি আলোচনা করে কি দেখলাম, যে এইগুলির ভিতরে, এই হাদিসগুলির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সিস্টেম দিয়েছেন, এমন একটি পদ্ধতি দিয়েছেন খাবারের জন্য, যে পদ্ধতি গ্রহণ করলে মানুষের কাজের ভিতরে কষ্ট হবে না, শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো থাকবে। যারা সবিলে কাটে, যারা সবিলে বড় বড় কাঠ, এই করাতের এই যে চৌকি, করাতের যে চৌকি, এর উপরে উঠায় না, এরকম এক গামলা ভাত খেয়ে ওই বড় বড় কাঠ তুলতে পারবে? গাছ দম নিতে পারবে না, দম নিতে পারবে না। এই উদাহরণগুলি আপনারা তো সবাই জানেন, কিন্তু আমি এক একটি নাম ধরে বলছি এই কারণে যে আমরা তো এই কাজগুলির সাথে আমাদের জীবন, কি তাই না? এই কাজগুলির সাথে আমাদের জীবন। সুতরাং হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ খাবার খেতে বলেছেন, এই সুন্নাহ যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা এই সমস্ত যে কাজগুলি করছি, এই কাজের ক্ষেত্রে আমাদের কোনো কষ্ট হবে না। সেই কারণে একটি একটি করে নাম বলে আমি উদাহরণ হিসাবে নিয়ে আসছি, কারণ এই কাজগুলি আমরা প্রতিদিন করছি। দম নিতে পারবে না, খুবই কষ্ট হবে। সুতরাং আমরা স্বাভাবিকভাবে কষ্টের জন্য খাই না। আর এই যে খাই না কষ্টের জন্য, আমরা কি জন্য খাই না? কষ্টের জন্য। কিন্তু সুন্নাহ হিসাবে আমাদের হিসাব করতে হবে। কি হিসাবে? সুন্নাহ হিসাবে পালন করতে হবে। যদি আপনি সুন্নাহ হিসাবে কম খান, তাহলে আপনার কি হবে? সওয়াব হবে। আপনাকে আমাকে মাথায় রাখতে হবে যে আমি সুন্নাহ হিসাবে এই খাবার খাচ্ছি, আমার কষ্ট কম হওয়ার জন্য নয়, আমার দম নিতে কষ্ট হবে সেই কারণে নয়, তাহলে আপনার কোনো সওয়াব হবে না। কিন্তু আপনি যদি খাবারের সময় সুন্নাহ হিসাবে, হাদিসের আমল হিসাবে করেন, তাহলে আমাদের আমল হয় কি হবে? সওয়াব হবে। সুতরাং এই সুন্নাহ হিসাবে আমাদের আমল করতে হবে, স্মরণে রাখতে হবে, আমল করতে হবে। সম্মানিত মুসলিম, এই যে বিষয়গুলি আমরা উদাহরণ হিসাবে আলোচনা করলাম, এই বিষয়গুলি তো আমাদের মনে থাকবে। আমরা যেহেতু বাস্তব জীবনে চলাফেরা করি, এই উদাহরণগুলি আমাদের মনে থাকবে। আমরা অধিক সময় কাজ করি, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা অনেক সময় কাজ করি। এই কাজের ভিতরে এখন আপনি যে কম খাইলেন, আমরা যে কম খাইলাম, পেটের 3 ভাগের 1 ভাগ যে খাইলাম সুন্নাহ হিসাবে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কাজ করার পরে এবার ক্ষুধা লাগবে না? হ্যাঁ, এখন 2 ঘন্টা পরে ক্ষুধা লাগবে বলে
পেট ভরে কেউ খাবেন না, যেহেতু কষ্ট হবে। আগে থেকেই তো কম খেয়েছেন, কষ্ট হবে বলে। তাহলে 2 ঘন্টা 1.5 ঘন্টা পরে কি করবেন? আমরা কি করি? এই কাজের ফাঁকে আমরা যে যাই কাজ করি না কেন, কোদালের কাজ হোক, কোড়ালের কাজ হোক, মাটি কাটার কাজ হোক, রাজমিস্ত্রি বলেন, শ্রমিক বলেন, ধান কাটার কাজে হোক, যেখানে যারাই কাজ করে 1-1.5 ঘন্টা পরে রেস্ট নেয় না, বিশ্রাম করে না? বিশ্রাম করার সময় আমাদের দেশের এই সাধারণ মানুষ আমরা কি করি? পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই। কি এইগুলি তো খাই, পান, বিড়ি, সিগারেট এইগুলি আমরা খাই বিশ্রামের সময়। কত প্রকারের খাবার এখন আমাদের সমাজে আছে। খাবারের তো আইটেমের কোনো শেষ নেই, আছে নাকি? এই যখন 2 ঘন্টা পরে 1.5 ঘন্টা পরে যখন আমরা বিশ্রাম নিই, তখন আমরা কিছু খাবার আমরা খেতে পারি না? যখন ক্ষুধা লাগবে তখন কিছু খাবার আমরা খেতে পারি। চানাচুর মুড়ি আছে না? যদি 5 জন লোক একসাথে কাজ করতে যায়, 1 প্যাকেট মুড়ি নিয়ে যান সাথে করে, কিনাটা হোক আর বাড়ি ভাজাটা হোক। কিছু চানাচুর নিয়ে গেলেন, অথবা ঝাল পেঁয়াজের সাথে মুড়ি খাইলেন, খাওয়া যাবে না? তাহলে ক্ষুধার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমার ক্ষুধা লাগবে তখন ক্ষুধা নিবারণের জন্য যতটুকু খাবার খাওয়ার প্রয়োজন ততটুকু তোমরা খাবে। তো যখন 2 ঘন্টা পরে আপনার ক্ষুধা লাগলো, তখন আপনি কিছু মুড়ি, চানাচুর এইগুলি খেয়ে নিলেন। এটি কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার যখন ক্ষুধা লাগবে তখন ক্ষুধা নিবারণের জন্য কিছু খেয়ে নিতে বলেছেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে বলেছেন, এটিও কি সুন্নাহ। এখন চিকিৎসা বিজ্ঞান বলছে যে আপনার যখন ক্ষুধা লাগবে তখন যদি আপনি ক্ষুধা নিবারণ না করেন, অনেক সময় যদি আপনি ক্ষুধার্ত থাকেন, তাহলে এই ক্ষুধা অবস্থায় আপনার গ্যাসে অ্যাটাক করবে। কি তাই তো? বেশি সময় ক্ষুধা থাকলে কি হয়? গ্যাস হয়ে যায়। এটা তো আপনারা জানেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে যখন তোমাদের ক্ষুধা লাগবে তখন তুমি ক্ষুধা নিবারণের জন্য তোমরা কিছু খেয়ে নিও। এটি সুন্নাহ হিসেবে এসেছে যেন মানুষের কষ্ট না হয়, মুসলমানদের যেন কষ্ট না হয়, মানুষের যেন কোনো কষ্ট না হয়। ক্ষুধার সময় কিছুটা খেয়ে নেবে, তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, তার পেটটা সুস্থ থাকবে। কি সুস্থ থাকবে? পেট সুস্থ থাকবে, পেটে পীড়া হবে না। গ্যাস যখনই আপনাকে অ্যাটাক করবে তখনই আপনার স্বাস্থ্যের ক্ষতি শুরু হবে। এই হাদিস সুন্নাহ হিসাবে আমাদেরকে পালন করতে হবে। একান্তই যদি কিছু না থাকে তাহলে আপনি পানি নিয়ে যাবেন, পানি খাবেন। একান্তই যদি কিছু না থাকে, ক্ষুধা লাগার সাথে সাথে পানি খেয়ে নেবেন। আরো বিভিন্ন আছে, এখন তো অনেক ধরনের খাবার। বিস্কুট কিনে নিয়ে গেলেন, পাউরুটি, কলা এগুলি নিয়ে গেলেন কাজের সময়, কি হাতে করে যাওয়া যায় না? শহরের মানুষ সামনাসামনি থাকে, যখন ক্ষুধা লাগে হালকা একটু নাস্তা কিনে নিয়ে এসে খেয়ে নেয়। কিন্তু আমরা যখন বাইরে যাই, মাঠে যাই কাজ করার জন্য, তখন আমরা ক্ষুধার্ত থাকবো না। কি হিসাবে? আমরা ক্ষুধার্ত থাকবো না কি হিসাবে? সুন্নাহ হিসাবে। রাসূলুল্লাহ সুন্নাহ হিসাবে আমরা হালকা কিছু খাবার খেয়ে, পাউরুটি বা বাড়ি থেকে বানানো রুটি, কলা বা চিড়া, মুড়ি এইগুলি আমরা সাথে করে নিয়ে যাব, যেন আমরা ক্ষুধার্ত না থাকি। আমাদের ক্ষুধার্ত থাকার কারণে যেন আমাদের পেটে গ্যাসের অ্যাটাক না হয়, গ্যাস যেন আমাদের শরীরে ক্ষতি না করে, এই বিষয়টিও আমাদের সুন্নাহ হিসাবে পালন করতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে, সুস্থতার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, বিয়ে বাড়িতে
বিয়ে বাড়িতে কি পরিমাণ খাবার দেওয়া হয়? 5 থেকে 10 রকমের নাস্তা। কত? 5 থেকে 10 রকমের নাস্তা। এরপরে পোলাও বিরিয়ানি, পোলাও বিরিয়ানি, ডিম ভুনা, মাছ ভুনা, চিংড়ি ভুনা, মুরগির গোশ, গরুর গোশ, খাসির গোশ। এরপরে দই, খাবার শেষে মিষ্টি, এরপরে ফসকরা পানি। এরপরে কি? ফসকরা পানি, অর্থাৎ 7 আপ, লেমন, এই জাতীয় খাবার। এই পরিমাণ একজন মানুষ এই যে পরিমাণ খাবার খেলো, কিয়ামতের দিন এই খাবারের হিসাব দেওয়া লাগবে না? কে? সামনে যে আলোচনা আসছে, একটি প্রশ্ন, ঘুষ দিয়ে চাকরি, একটি প্রশ্ন ছিল, ঘুষ দিয়ে চাকরি। এই ঘুষের আলোচনা যে আপনাদের সামনে করব, তার কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন রেফারেন্সের আলোকে আমি হাদিস সংগ্রহ করছি, বেশ কিছু করেছি। তার ভিতরে দেখলাম একটি হাদিস এসেছে যে অন্যায়, যে কাজটি অন্যায়, এই অন্যায়ের প্রতিবাদ যদি না করা হয়, প্রতিরোধ যদি না করা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাফের মুশরিকেরা তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। কি করবে? কাফের মুশরিকেরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, ওদের কোনো হিসাব কিতাব নেই। হিসাব কিতাব হবে যারা মুসলমান, তাদের, মুসলমান এবং মুনাফিকদের হিসাব কিতাব হবে। একটি হাদিসে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, অমুক 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 ব্যাপারে তোমাকে কথা বলতে কে নিষেধ করেছিল? অমুক অমুক ব্যাপারে তোমাকে কথা বলতে কে নিষেধ করেছিল? তার মানে কি? আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন, এর প্রত্যেকটা হুকুমের, প্রত্যেকটা আদেশের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, জবাবদিহিতা করা লাগবে। তাহলে এই যে সুন্নাতের খিলাফ করলাম, রাসূলুল্লাহর হাদিসের খিলাফ করলাম, এই পরিমাণ জন্মের খাওয়া খাইলাম, এই ব্যাপারে কিয়ামতের মাঠে হিসাব দেওয়া লাগবে না? কে কে মনে করেন যে হিসাব দেওয়া লাগবে না? কে কে মনে করেন, বিশ্বাস করেন যে কিয়ামতের মাঠে এই ব্যাপারে কোনো হিসাব দেওয়া লাগবে না? সবাই বিশ্বাস করে। সুতরাং এই যে খাবার আপনি খাইলেন, আপনার মাথায় রাখা দরকার, জন্মের খাওয়া যারা খাবে, দুনিয়ার জীবনে যারা অতি ভুলভাস করবে, কিয়ামতের ময়দানে তারাই সব থেকে বেশি ক্ষুধার্ত থাকবে। সুতরাং আপনি যদি কিয়ামতের ময়দানে ক্ষুধার্ত থাকতে চান, তাহলে দুনিয়ার জীবনে জন্মের খাওয়া খাবেন। আর যদি কিয়ামতের ময়দানে এই হিসাব থেকে নিষ্কৃতি চান, রাসূলুল্লাহর সুন্নাহর উপরে যদি আমল করতে চান, এই ব্যাপারে যদি আল্লাহর কাছে হিসাব দিতে না চান, যদি প্রশ্নের সম্মুখীন হতে যদি না চান, তাহলে রাসূলুল্লাহর সুন্নাহ হিসাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি রাখবে। তাহলে কিয়ামতের ময়দানে এই ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে না। কিয়ামতের ময়দানে আমরা ক্ষুধার্ত থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লি, এখন আমি যে বিবাহের অনুষ্ঠানের কথা বললাম, এরকম যদি আয়োজন না করেন বিবাহের অনুষ্ঠানে, তাহলে বিয়ে হবে? কেউ যাবেও না। আর আমাদের মুসলমানেরাই, আপনারা যারা এখানে এসেছেন, আজকের জুম্মায় সারা বাংলাদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদ আছে, প্রত্যেকটি মসজিদে মুসল্লি ভরে গিয়েছে না? এই বিয়ের অনুষ্ঠানে কারা যায়? আপনারাই তো যান না? আসমান থেকে ফেরেশতারা আসে, আসমান থেকে তো ফেরেশতা নাজিল হয় না বিয়ের অনুষ্ঠানে, আপনারাই তো থাকেন।
আসেন, এই 3.5 লক্ষ মসজিদের মুসাল্লিরাই এই সমস্ত অনুষ্ঠানে থাকে। সুতরাং আপনি যদি এই সমালোচনা করেন, আপনি যদি এই চিন্তার আলোকে যদি আপনি জীবন পরিচালনা করেন, আপনার ঈমান সমালোচনা বাদ দিতে হবে, এই সমালোচনা বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীরে যতটুকু রিজিক লিখেছেন, ওই দুপুরের সময় অথবা ওই রাতের সময় আপনাকে মনে রাখতে হবে রাসূলুল্লাহর সুন্নাহ হিসাবে আপনার যতটুকু খাবার ততটুকু আপনি খাইবেন, এর বেশি নয়। যদি কিয়ামতের ময়দানে ক্ষুধার্ত না থাকতে চান, এরপরেও এই সমাজ এত সহজে পরিবর্তন হবে না। তবে আপনারা এই হাদিস, এই যে খাওয়া দাওয়ার হাদিস, আমি যেভাবে একটি একটি করে উদাহরণ দিয়ে যেভাবে আপনাদের সামনে বিশ্লেষণ করলাম, বাস্তব উদাহরণ দিয়ে, এই আলোচনা তো কোন মসজিদে হয় না বলে আমরা ধরে নিই। তাহলে না জানার কারণে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন এত দ্রুত সম্ভব হবে না। আপনারা এখানে কয়জন লোক আছেন? অল্প কয়েকজন মুসাল্লি আছেন। সুতরাং এই যে বাংলাদেশে যদি 1 কোটি নামাজি থাকে, এই 1 কোটি নামাজিকে তো এই বিষয়টি বুঝতে হবে নাকি? আমি যেভাবে উদাহরণ দিলাম, বাস্তব জীবনের সাথে যেভাবে উদাহরণ দিয়ে হাদিসগুলি বিশ্লেষণ করলাম, এই 1 কোটি নামাজিকে তো এই হাদিসগুলি বুঝতে হবে নাকি? আপনারা 4-5 জন বা 200-300 মানুষ বুঝতে তো হবে না। সুতরাং আজকে এই খাওয়া দাওয়ার আলোচনা দিয়ে এই বিবাহের অনুষ্ঠানের আজকে এখানেই শেষ করছি। তবে আবেদন থাকবে, এই সমাজ, এই মুসলমানেরা, এই নামাজিরা, এই মুসলমানেরা যতদিন পর্যন্ত ভালোভাবে না বুঝবে, ততদিন পর্যন্ত আপনারা যতটুকু সামর্থ্য ততটুকু আয়োজন করবেন। তবে মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে, মুসলমান হিসাবে, রাসূলের একজন উম্মত হিসাবে আপনাদের কাছে, এই কয়েকজন মুসাল্লিদের কাছে আমার বিনীত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা যে হাদিস আমি আলোচনা করলাম, পেটের 3 ভাগের 1 ভাগের বেশি খাবার আপনি খাবেন না। আপনি একটি সবজি খান, একটি মাছ ভুনা খান, অথবা একটি ডিম খান, একটি রোস্ট খান, 2 পিস গরুর মাংস খান, অথবা 1 পিস মুরগির মাংস খান, এর বেশি আপনারা খাবেন না। এই অনুরোধটুকু, এই আহ্বানটুকু তো আপনাদের কাছে রাখতে পারি নাকি? রাখতে পারি না? এই আহ্বান রেখে বিবাহের অনুষ্ঠানের আলোচনা পরে যদি আবার হয়, তার নতুন কোন হাদিস আমি পাই, আলোচনা হবে। তবে আজকের বিবাহের অনুষ্ঠানের যে প্রশ্ন ছিল, খাওয়া দাওয়া, বিবাহের অনুষ্ঠানে যাওয়া আসা, উপহার দেওয়া, এই বিষয়গুলি আমরা আলোচনা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসগুলি, যে উদাহরণগুলি আমরা আলোচনা করলাম, এই বাস্তব জীবনের সাথে যেন আমরা সুন্নাহ হিসাবে আমাদের জীবনকে পরিপালন করতে পারি, পরিচালনা করতে পারি, সেই তাওফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের জন্য কামনা করে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।